মিচকে হাসিতেছে আর কার সঙ্গে যেন কথা বলতে আছে। हम बुलवाएंगे आका मदीना हम भी जाएंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी जाएंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी जाएंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। अदब से हाथ बांधे उनके रोजे पर खड़े होंगे, अदब से हाथ बांधे उनके रोजे पर खड़े होंगे। तो नगरी जानियों का यो नजारा हम भी देखेंगे, तो नगरी जानियों का यो नजारा हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका, हमें बुलवाएंगे आका, नजारा हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन सल्लल्लाहु मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद। বাবা জি ভাইরা, আমার নবীজির অলৌকিক দৃশ্য আমার হালিমার বাড়িতে বাবা শুরু হয়ে গেল। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা দেখতে আরম্ভ করে দিলেন। এইভাবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বাবা 2 বছর বয়স হয়ে গেল, হালিমা উনি যেন আমিনার বাড়িতে যাওয়ার জন্য আসিল। আর আমিনা মনে মনে, হালিমা যেন মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমি নবীকে দেওয়ার জন্য যাচ্ছি ঠিকই, কিন্তু আমিনা যেন না নেয়, পুনরায় যেন আমার সঙ্গে পাঠায়া দেয়। আল্লাহুম্মা সাল্লি सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। 2 বছর বয়সে যখন আমিনার বাড়িতে রাখতে আসিল, মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমাকে যেন আমার নবীকে আবার ফিরে দেয়। এখন আপনার বাড়িতে হীরার টুকরা যদি থাকে, আপনার কাউকে দিতে মন চাইবে? চাইবে? মন চাইবে? যে চাইবে না। একটু হু হা না বলেন নাকি বলেন? একটু হু হা না বলে, নইলে বাবা আপনাদেরও মেজাজটা ভালো থাকবে না, আমারও মেজাজটা ভালো থাকবে না। কথা বুঝলেন না? এক কথায় আপনার বাঁদর খেলার মতোই হবে, অন্য কিছু আর হবে না। ছাত্রী গেছে প্রাইভেট পড়তে, যাওয়ার পরে মাস্টারকে বলছে, স্যার আমার খুব পেটে লাগছে, ছুটি দিয়ে দেন। এখন মাস্টার দেখছে তাই তো মেয়ে মানুষ, পেটে লাগছে বলছে, তো যা ছুটি দিয়ে দিলাম। এবার ওই মেয়েটা বাড়িতে এসেছে, আসার পরে বলছে যে মা, আমি মিথ্যা কথা বলে ছুটি নিয়ে এসেছি যে আমার পেটে লাগছে। তো তুমি কিসের লেগে বাড়ি গেছো? বলে তোকে আজকে বর আসবে তোকে দেখার জন্য, তোর বিয়ের দিন ধান ঠিক করবো, যে তোকে যদি পছন্দ হয়ে যায় জামাই পক্ষের। তো বলে ঠিক আছে। এবার ওই মেয়ে সাজা গুজা বাইর হয়ে যখন আয়সা বসছে, তো বলছে মুখখানা একটু তোলতে উপর দিকে। তো লজ্জাবতী বললেন,
আমার মায়েরা একমাত্র সেই দিনই হয় যেই দিন দেখবেন যে আমার মায়েদেরকে দেখার জন্য যায়। কথা বুঝলেন না বেরাদার? নতুন বউ বাড়িতে এসেছে তো শাশুড়ি বলছে যে মা তুমি কি আস্তে কথা বলতে পারো? তো এখন বউ মা বলছে যে মা হালিম খান 2000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, তার দানকে যেন আল্লাহ কবুল করে। তো বলছে মা তুমি কি আস্তে কথা বলতে পারো, একটু জোরে বলতে পারো না? তো এখন বৌমা বলছে জোরে বলতে পারি কি পারি না, 3 দিন পার হোক তারপরে তোমার দেখে নিব তোমার বাড়িতে কথা বাজে কি বাজে না। কথা বুঝলেন না বেরাদার? সুবহানাল্লাহ। তবে সব মায়েরা লয়। তো জাযাকাল্লাহ। এই দেখেন এবার ওই মেয়েটাকে বলছে যে মা একটু মুখটা তোলো তো। এবার মুখ কান উঠায়া দেখছে যে যেই মাস্টারের কাছ থেকে ভোগা দেয়া মিথ্যা কথা বলে ছুটি নিয়ে এসেছে যে আমার পেটে লাগছে, ওই মাস্টারই তাকে দেখার জন্য এসেছে। কথা বুঝলেন না? ওই মাস্টারই দেখার জন্য এসেছে। তা আমাদের গল্পটা বাবা ওই রকমই হয়ে যাবে। তো এই জন্য বক্তা যদি একটু সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতে বলে তা আপনারা যেন বলিয়েন, আর চুপ করে যদি থাকেন তো বক্তা মনে করবে যে এর হয়ে গেছে, মানে রাত 12টা, তো এদের 12টা বাজে গেছে, মৌলভী সাহেব ছেড়ে দিয়ে চলে যাবে। তখন কালকে আবার সকালবেলা বলে মৌলভী খুব ফাঁকি মেরেছে, আইসাতে ছেড়ে দিয়েছে চলে গেছে। কথা বুঝলেন না? এই জন্য একটু জাজবা দিবেন। কথা কি বুঝতে পারলেন? জাজবা একটু দিবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবা ভাইরা আমার মায়েরা, হীরা যদি আপনার বাড়িতে থাকে আপনি কাউকে কিন্তু বাবা দিতে চাইবেন না। হালিমা চিন্তা করে আল্লাহ গো আজকে আমার নবীকে যেন না নেয়, আবার ফিরাইয়া দেয়। এবার হালিমা যখন মা আমিনার কাছে পৌঁছে গেছে, আমিনা বলতে যে হালিমা তুমি আজকে হঠাৎ করে মক্কায় এসেছো, কারণটা কি? বলে আমার মিয়াদ পূরণ হয়ে গেছে তাই নবীকে দেওয়ার জন্য এসেছি। আমিনা বলে হালিমা দেরি নয় দেরি নয়, জলদি করে মক্কা থেকে তুমি তাইফে নিয়ে চলে যাও, কেননা মক্কায় এখন মহামারী চলতেছে। আমাদেরও ভারতবর্ষে 2020 সালে মহামারী এসেছিল, করোনা আসেনি? এসেছিল মহামারী। আপনার দেখবেন আপনার কয়েক বছর পর পর আসে বেরাদার। সেই সময় ছিল আপনার কলেরা। আমার আমিনা বলতেছে হালিমা জলদি করে আমার মোহাম্মদকে তুমি তাইফে নিয়ে যাও, কারণ এখন এই জায়গায় মহামারী চলছে। এই মহামারী যেই দিন ভালো হবে সেই দিন আমার বেটা মোহাম্মদকে তুমি নিয়ে আসো। সঙ্গে সঙ্গে হালিমা আলহামদুলিল্লাহ পড়লো আর বললো আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বড় খুশি হইয়া আনন্দে আনন্দিত হইয়া আবার তাইফে পুনরায় নিয়ে আসলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 বছর বয়স পর্যন্ত আমার মা হালিমার বাড়িতে ছিলেন। এবার হালিমার বাড়িতে চলাফেরা করতে করতে একদিন আমার নবীজি বলতেছে মা আমার দুধ ভাই জুমরা যায় প্রতিদিন ছাগল চড়ানোর জন্য, কিন্তু আমাকে কেন একদিনের জন্য ছাগল চড়াইতে পাঠাও না? হালিমা বলতেছে বেটারে আজকে তোমাকে ছাগল চড়াতে পাঠাইলে বাঘ আছে, ভাল্লুক আছে, জীব আছে, যন্ত্র আছে, তোমাকে যদি আক্রমণ করে দেয় আজকে আমি আমিনা আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ওগো মা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কিছু হবে না, আমাকে তুমি একবার পাঠিয়ে দাও। বলে না না তোমাকে পাঠানো যাবে না। এবার রাত্রি বেলায় আমার নবীজি শুয়ে আছে আর আমার নবীজির কাছে জুমরাও শুইতো। জুমরা কে? হালিমার নিজের সন্তান, ও হলো বড় আর ওর চাইতে আমার নবী হলে ছোট। আমার নবীজি বলে জুমরা আজকে তুমি যে একাই ছাগল বকরি চড়াইতে যাও বলো বলো তোমাকে একাই ছাগল চড়াইতে কি ভালো লাগে? জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই রে বন জঙ্গলে একাই কি আর ভালো লাগে? বাঘের ভয় লাগে, হাতির ভয় লাগে, ঘোড়ার ভয় লাগে, না জানি কখন আমাকে আক্রমণ করে দিবে। কিন্তু ভাই কিছু করার না, আমাদের মূলত ব্যবসা বিজনেস হলো এই ছাগল বকরি চড়ানো।
চড়ানো, অতএব ভাই আমাকে একা ছাগল বকরি চড়ানোর জন্য যাইতে হয়। আমার নবীজি বললে জুমরা শোনো রে, আজকে তোমাকে একটা যুক্তি দিলাম, প্রসেস দিচ্ছি, এই প্রসেসটা যদি তুমি খাটাও তোমাকে নিশ্চয় নিশ্চয় আমার সঙ্গে ছাগল চড়াইতে পাঠাইবি। বলে কি যুক্তি বলো? বলে সকালবেলা ছাগল চড়াইতে যাইতে হবে না। বলে কেন? বলে ছাগল চড়াইতে যাইবে না। হালিমা যখন বলবে ছাগল চড়াইতে যাও না কেন, তুমি বলবে নবীকে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছাগল চড়াইতে না পাঠাইবা আমি অতক্ষণ পর্যন্ত ছাগল নিয়ে যাব না, কারণ ওটাও তোমার সন্তান, আমিও তোমার সন্তান, আমাকে একাই ছাগল চড়াইতে যাইতে ভালো লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার সঙ্গে না পাঠাও আমি ছাগল লইয়া যাব না। দেখবে মা আমাদেরকে পাঠাইয়া দিবি। নবী আমার যুক্তি দিয়ে দিলেন। কি যুক্তি? যে তুমি বলে দিবে যে আমার নবীকে ছাগল চড়াইতে না পাঠাইলে আমি ছাগল চড়াইতে যাব না, এটা তুমি বলে দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো এবার বুঝলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শিখাইলেন, সকালবেলাতে চুপ করে বসে আছে। কোথায় বসে আছে? চুপ করে চালিতে বসে আছে। হালিমা বলতে যে কি ব্যাপার বেটা, সকাল হয়ে গেল, তুমি ছাগল নিয়ে গেলে না কেন? বলে মা আমি তো প্রতিদিন একাই ছাগল চড়াইতে যাই, তো আজকে নবী মুস্তাফাকে যদি ছাগল চড়াইতে না পাঠাও তাহলে আমি কিন্তু ছাগল নিয়ে যাব না। তা হালিমা মনে মনে ভাবছে কালকে নবী মুস্তাফা বলতেছিল ছাগল চড়ানোর কথা, আজকে সকালবেলায় আবার বলছে জুমরা, তার মানে এরা দোনো ভাই রাত্রিবেলায় যুক্তি পরামর্শ করে নিয়েছে। আর যুক্তি পরামর্শ যদি না করতো তাহলে এই কথা কিন্তু তার মুখ দিয়ে বেরোতো না, মানে দুজনের মুখেই একই কথা। তো এখন দেখা যাচ্ছে যে যদি মোহাম্মদকে ছাগল চড়াইতে না পাঠাই জুমরার সঙ্গে, তাহলে কিন্তু আমার ছাগল বকরি আর চড়াইতে যাবে না। বলে জুমরা, বলে কি মা? বলে মোহাম্মদকে যে ছাগল চড়াইতে নিয়ে যাবা, তো তাকে যদি খিদে লাগে তো কি খাওয়াবা? তো বলে মা আমি জঙ্গলের প্রত্যেকটা ফলের গাছ আমি চিনি, তা আমার ছোট ভাই মোহাম্মদকে যদি খিদে লাগে তা আমি ফল পেড়ে নিয়ে এসে খাওয়াবো, যদি পিপাসা লাগে আমি ছাগলের দুগ্ধ দুহাইয়া খেজুর পাতাতে করে আমার ভাইকে পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বললেন যে ঠিক আছে, তবে একটা কথা মাথায় রাখিও, তুমি জঙ্গলের প্রত্যেকটা রাস্তা চেনো কিন্তু নবী চেনে না, এই জন্য ছাগল বকরি যাবে যাক, আমার মোহাম্মদকে সবসময় দেখে শুনে রাখিও, কোন জীব জন্তুতে যেন আক্রমণ করতে না পারে। যখনই বাবা অর্ডারটা দিয়ে দিয়েছে অমনি বাবা জুমরা যেন খুশি হয়ে গেছে। আর জুমরা যেমনই খুশি হয়েছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সে খবরটা দিয়ে দিয়েছে। যেমনই খবরটা দেওয়া অমনি যেন আমার নবীজি খুশি হয়ে যায়। বলে ভাই রে আর দেরি নয়, দেরি নয়, চলো চলো জলদি করে যা। আর জলদি করে যাওয়ার পরে আমরা বন জঙ্গলে ছাগলগুলো ছেড়ে দিয়ে আমরা খেলাধুলায় মত্ত হয়ে যায়। ও বাবাজি ভাইরা, এবার ছাগল বকরি গুলোকে লইয়া যখন বাবা বন জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়েছে, আর যেমনই বন জঙ্গলে পৌঁছে যাওয়া অমনি যেন বাঘ ভাল্লুক হাতি ঘোড়া শিয়াল কুকুর সবাই যেন আমার নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়েছে। জুমরা বলে আল্লাহ গো, আজকে প্রথম দিন নবী মুস্তাফাকে জঙ্গলে নিয়ে আসলাম, আর হয়তো বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। এতগুলো জন্তু যখন আমার নবীকে গোল করে ঘেরাও করেছে, তখন নবীকে আর বাঁচানো সম্ভব নয়। চোখটাকে যেন বাবা বন্ধ করে নিয়েছে। দেখবেন মোহাম্মদ যখন চোখের সম্মুখে, তখন বাবা চোখ কিন্তু কেউ খুলে রাখতে পারে না, পারে না, সেকেন্ডের মধ্যে চোখটা বন্ধ হয়ে যায়। এবার
বাবা জুমরা যেন চোখটা বন্ধ হয়ে গেছে, যেমনই চোখটা বন্ধ হয়ে যাওয়া এবার ওই পশুদের কিচির মিচির আওয়াজটা যেন বন্ধ হয়ে গেছে। এবার চিন্তা করে আমার ভাই মোহাম্মদকে নাকি খেয়ে ফেললো নাকি। আস্তে 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 যখন চোখটা খুলে লক্ষ্য করে দেখছে আমার নবীজি দাঁড়ায়া আছে, আর সকল জীবজন্তুরা শান্ত শৃঙ্খলা বজায় রাখিয়া একে একে আমার নবীজির কদম তলে চুম্বন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার আজীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার আজীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কদমে চুম্বন করা দেখে জুমরা যেন বাবা হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। কারণ একটা মানুষকে যদি বাঘে এসে চুম্বন করে আমরা অবাক হব কি হব না? আজকে বাঘে ভাল্লুকে পায়ে চুম্বন করা তো দূরের কথা, একটা বিদেশি মানুষ যখন বাবা এই বছরে হজে যাওয়ার জন্য রেডি হইয়া এয়ারপোর্টে যখন হাজির হয়ে গিয়েছিল, একবার নয় দুইবার নয় তিনবার প্লেন উড়ে মধ্য রাস্তা পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু ওই প্লেনটা আবার ফিরে এসেছিল। এবার ফিরে আসার পরে তিনবার ঠিক করার পরে ঘুরে গিয়েছিল, কিন্তু মধ্য রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল। এবার যারা পাইলট ছিল, যারা জাহাজ উড়ায়, যারা জাহাজের আপনার ড্রাইভার, তারা বলেছিল একজন বান্দা হজের যাত্রী এই জায়গায় দাঁড়িয়ে আছে, ওই বান্দাকে জাহাজের উপরে উঠাও, তাকে যতক্ষণ পর্যন্ত জাহাজে উঠানো না হবে, তাকে যতক্ষণ পর্যন্ত প্লেনে না উঠানো না হবে, ততক্ষণ পর্যন্ত এই প্লেন কিয়ামত পর্যন্ত আরবের মাটিতে পৌঁছাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাকে যখন আপনার প্লেনের উপরে উঠিয়ে নেওয়া হলো, আর ওই প্লেনটাকে ফিরে আসতে হয় না, আরবের মাটিতে আপনার নেমে গিয়েছিল। আহারে, আজকে বর্তমানে 2025 সালের জিলহজ মাসের কথা আপনাদেরকে বলতে আছি বিরাদার। আজকে কত মোবাইলে সেটা ভাইরাল হয়ে গেছে। আজকে সামান্য এই মুমিনতা ক্ষমতা পাওয়ার যদি এত হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল জোরে বলেন
সুবহানাল্লাহ। ওই নবীজি পায়ে চুম্বন দেখিয়া জুমরা যেন অবাক হয়ে গেল। আমার নবীজি বললে, জুমরা রে, এই কথা আমার মা হালিমাকে বলিও না, কারণ আমার মা হালিমাকে বলিলে আর আমাকে এই ছাগল চড়াইতে আসতে দিবে না। জুমরা বলল, ভাই তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, আমি মাকে গিয়ে বলবো না। বাবা যে ভাইরা, আমার মায়েরা, এবার বাবা ছাগল চড়া হয়ে গেল। পরের দিন আবার গেল। যখনই আপনারা যায়, ছাগল বকরিরা শুধু নয়, বাঘ ভাল্লুক জীবজন্তুরা আমার নবীকে জঙ্গল থেকে আমার নবীজির নুরানিময় চেহারাখানা দর্শন করে। হঠাৎ করে আমার নবীজিকে যেন বাবা জ্বর হয়ে গেল। কি হলো? জ্বর হয়ে গেল। বাবারে তিনটা রোগ হলো আপনার জান্নাতি হওয়ার লক্ষণের রোগ। আমার নবীজির সুন্নাতি রোগ, এক নম্বর হলো মাথা যন্ত্রণা, দুই নম্বর হলো জ্বর সর্দি, তিন নম্বর হলো পেটে লাগা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা রোগের মধ্যে একটা রোগ যার বেশি ঘন ঘন হবে, জানতে হবে জান্নাতি হওয়ার লক্ষ্য। বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, আমার নবীজিকে জ্বর হয়ে গেল, কারণ রৌদ্রের তাপে যাওয়া অভ্যাস নাই, খালি ময়দানে যাওয়া অভ্যাস নাই, আপনার অন্যান্য আবহাওয়ায় যাওয়া অভ্যাস নাই। হঠাৎ করে গিয়েছে বলে জ্বর হয়ে গেছে। এবার জ্বর হয়ে যাওয়ার জন্য হালিমা ছাগল বকরিয়া চড়াইতে পাঠায় না। এইদিকে বনে জঙ্গলের পশু পাখিরা যেন হতভম্ব হয়ে গেছে, পশু পাখিরা যেন আপনার চিন্তিত হয়ে গেছে। আল্লাহ গো, আমাদের নবীকে আমরা কি আর দেখতে পাবো না? আমাদের নবীকে কি আর দেখতে পাবো না? বাঘ হচ্ছে সবার সর্দার। বাঘ বলছে, কেন দেখতে পাবো না? বলে, এক কাজ কর, চ আমরা নবীজির মার বাড়িতে যে ছাগল আছে, সে ছাগল একটা তুলে নিয়ে চলে আসবো। ওই ছাগলটা ছোড়ানোর জন্য নবী আসবে, আর আমরা নবীকে দর্শন করে নেব। তো এখন বলছে, যাবে কিনা? তুই বলছে ও যাবে, ও বলছে ও যাবে। লাস্ট পর্যন্ত বাঘ বলছে আমি যাব। এখন শিয়াল মামা বলছে যে আপনি গেলে ছাগল নিয়ে আসা তো দূরের কথা, আপনাকে নিয়ে লোক পাগল হয়ে যাবে। এখন এই গায়ে যদি একটা বাঘ ঢুকে যায়, তো সারা গা তো দূরের কথা, গা মানে কি গ্রাম, গ্রাম তো দূরের কথা, আমার মনে হয় যে মুর্শিদাবাদ জেলা হতভম্ব হয়ে যাবে, নাকি বলেন? হ্যাঁ, যে জেলায় বাঘ ঢুকে গেছে মানে রাত্রে বেলায় ঘুমানো যাবে না, কেউ লাইট নিয়ে বসে দেখবে, কেউ আগুন জ্বালিয়ে বসে দেখবে। কথা বললেন না? কারণ আমরা এই মুর্শিদাবাদের বাঙালি এমনই মানুষ যে আমরা ওই বাঁশের তলা অর্থাৎ বাঁশের গোড়া কেটে পানি খাওয়া মানুষ, নাকি বলে? যে ওই ভাইজান এসেছিল কলকাতায়, বলেছিল যে যার একটা ছেলে আছে বা তিনটা ছেলে আছে, যদি ওই বাঁশের পানি না খাই তো মরে যাবে বলেছিল, বুঝলেন? তখন আমরা বাচ্চা অবস্থায়, তো এমন কোন বাড়ি নাই যে বাড়ির লোকটা ওই বাঁশের পানি খায় না, আর বাঁশ থেকে পানি বের হয় এটা মনে হয় কেউই জানতো না। তো বলে, রে বাপ রে, বাঁশ থেকে পানি বার হয়েছে এত যে একবারে কলসি বালতি লোড হয়েছে, তো বাঁশ থেকে তো পানি বার হয়, এটা তো সবাই জানে, এটা তো ইতিহাস বলছে, এটা তো বিজ্ঞান বলছে, এটা তো শরীয়ত বলছে, এটা তো হাদিস বলছে, নাকি বলে? তাহলে ওগুলা বাদ দিয়ে ওই কোথাকার ভাইজান এসেছিল, তার কথা শুনে আমার মা বোনেরা পাগল হয়ে গেছিল। আচ্ছা বলেন, তো এই ভাইজানের কথা শুনে যদি মা বোনের ঘুম না আসে, তো যেই বাঘ মানুষ গিলা খায় ওই বাঘের কথা শুনলে কি ঘুম আসবে? আসবে না। তো শিয়াল বলছে যে মামা আপনি যায়েন না, আপনি গেলে তাইপের মানুষ একটাও ঘুমাবে না, আর নবী আসা তো দূরের কথা, আপনার পেছনেই দৌড়াইতে থাকবে সব, আপনারা জান বেহাল হয়ে যাবে। তা কাজ করেন, আমাকে দায়িত্বটা দেন, আমি যাব, সব চাইতে যে ভালো ছাগলটা আছে ওই ছাগলটাকে উঠিয়ে নিয়ে আসবো। নবী ঠিক আসবে আর আমরা নবীকে দর্শন করে নিব। জানি যে আপনার জঙ্গলের রাজা হচ্ছে বাঘ, আর বুদ্ধিমান হচ্ছে শিয়াল। কথা বুঝলেন না? আমরা ইতিহাসে দেখেছি, গল্পে শুনেছি। এখন তো মানুষ মোবাইল নিয়ে পাগল। আগে দাদির কাছে গিয়ে বসতাম, পাখায় হাওয়া করতো আর বলতাম যে গল্প শোনাও, নাকি বলতাম না যে গল্প শোনা, পাখায় হাওয়া করতো। আর এখন ওসব সিস্টেম নাই। বাপ মা আসলো কি গেল দেখে লাভ না, শুধু মোবাইলটা দিয়ে দাও, গল্প শেষ। হ্যাঁ, আর আপনাকে তাকিয়েও দেখবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এবার শিয়াল বলছে আমাকে দাও, তো বাঘ বলছে পারবি তো রে? তো বলছে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বলে ঠিক আছে, যা, সাবধানে যায়। এবার শিয়াল বুঝলেন চুপচাপ চলে আসলো, বলে আমার সাথে যেন কেউ না আসে। কথা বুঝলেন না? আমার সাথে যেন কেউ না আসে। এবার বাবাজি ভাইরা
জুমরা ওই জায়গায় বাবা চুপ করে বসে আছে, আর শিয়াল চুপ করে যাওয়ার পরে সব চাইতে যেটা ভালো ছাগল, ওই ছাগলটাকে উঠে নিয়ে চলে এসেছে। জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মা আজকে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে আমাদের সব চাইতে যে বড় ছাগলটা ছিল, ওই ছাগলটা শিয়ালে উঠিয়ে নিয়ে গেছে। এবার হালিমা বলতেছে, হাই হাই কি হয়েছে? কারণ ছাগলকে অনেকে ভালোবাসে, না বাসে না? এই যে কুরবানি গেল, অনেকে কুরবানি ছাগলকে কতই না ভালোবাসতো। কত মা আমার কেঁদেছে, কত বাচ্চা আমার কেঁদেছে, কত বাড়ির বাচ্চা কাচ্চারা কেঁদেছে, কাঁদে নাই? কেঁদেছে বাবা। পশু হলে কি হলো, তাদেরকে অনেকেই ভালোবাসে। বেরাদার ওই আমার বাবাজি ভাইরা, অনেকে মুরগি পুষে, একটা মুরগি শিয়ালে খেয়ে নিলে কতই না আপনার টেনশন করে বাড়ির মালিক। আরে মুরগিটা ছিল, কিন্তু ও একদিন কেটেই খাইতো, কথা বুঝলেন না? হ্যাঁ, শিয়ালে খাইলেছে, কিন্তু আপনার পস্তানার শেষ নাই। এখন আবার ছেলে পিলে চালাকি করছে কি জানেন? মুরগির খামার করেছে, পোল্ট্রির মুরগির খামার করছে না নাকি? মুরগির খামার করেছে, 10টা মুরগি ও লুক করে বেচে দিয়েছে, মানে মোবাইল রিচার্জ করতে হবে, 10টা মুরগি বেচে দিয়েছে। আব্বাকে ফোন করেছে, আব্বা কি হইলো? বলছে 10টা মুরগি মরে গেছে। তো বলে খবরদার ওখানে রাখিস না, তুলে ফেলে দে, নাহলে বাকি মুরগি আরো মরে যাবে, বুঝলেন না? তো বলছে যে শুধু ফেলে দেবো না, কি বলছে পুঁতে দে, নাহলে জীবন ছড়িয়ে যাবে। তো এখন ও ফোনটা রেখে দিয়ে এবার ওকে বলছে মুরগি তাড়াতাড়ি কেটে পড়, বাপ চলে আসলে গন্ডগোল হয়ে যাবে, মানে মুরগি বেঁচে দেয়, বাপকে বলছে মরে গেছে, কথা বুঝলেন না? তো ওই রকম চালাকি তো আগেকার ছেলে করতো না, এখনকার ছেলে পিলে চালাকি করছে। আমার বাবা যে ভাইরা যেটা কথা বলতেছিল, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা আজকে যে ছাগলটা বন জঙ্গলের পশুরা উঠিয়ে নিয়ে গেছে, মা আজকে ওই ছাগলটা আমি ফিরিয়ে নিয়ে আসবো, আমাকে একবারের জন্য জঙ্গলে পাঠাইয়া দাও। হালিমা বলতেছে, মুহাম্মদ আমার একটা ছাগল কেন, 10টা ছাগল যদি বনে জঙ্গলে পশুরা উঠায় নিয়ে যায়, আমি তবুও তোমাকে যাইতে দিব না, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়। আমার নবীজি বলছে, মা গো আমার উপরে আস্থা রাখতে পারো, বিশ্বাস রাখতে পারো, আমার কোনো ক্ষতি হবে না। হালিমা জানে আমার নবী যে কথাটা বলে দাও, ওই কথার কোনো নড়চড় হয় না। পাহাড় পর্বত এক হয়ে যেতে পারে, আসমান জমিন এক হয়ে যেতে পারে, কিন্তু আমার নবীর কথা নড়চড় হবে না। এবার হালিমা বললে, মুহাম্মদ তুমি একাই যাবা না, জুমরাকে নিয়ে যাব? আমার নবীজি বললেন, আমি একাই যাব। এবার আমার নবীজি গুটি গুটি পায়ে যেন আপনার এগোতে লাগলে, এবার যাওয়ার পরে যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, দেখছে যেন একটা ছাগলকে গোল করে নিয়ে সকল পশুরা যেন বসে বসে জোগাইতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে দেখিয়া সকল জীবজন্তুরা দাঁড়িয়ে গেছে। আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন গো, আজকে আপনাকে দেখার জন্য, আপনাকে দর্শন করার জন্য আপনার দুধ মাতা হালিমার ছাগলটাকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি। ওগো নবীজি আজকে আমাদেরকে আপনি ক্ষমা করবেন। নবী আমার বলে, পশুরা শোনরে, আজকে ছাগলটা নিয়ে এসেছো ভালো কথা, কিন্তু আর দ্বিতীয়বার নিয়ে আসিও না, কারণ আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেরা যদি কেউ ধরা পড়ে যাও তোমাদের নিস্তার থাকবে না। বলে হুজুর আপনাকে শেষবারের মতো একবার দেখার আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, দেখে নিলাম, আর ছাগল আপনার হালিমার বাড়িতে নিয়ে আসাতে যাওয়া তো দূরের কথা, ওই বাড়ির আশেপাশে যাব না, কারণ হালিমা যেভাবে রাগে আছে আশেপাশে আর যাওয়া যাবে না। মায়েদেরও রাগ থাকে না, থাকে না? জি, মায়েদেরও রাগ থাকে, কিন্তু আমার মায়েরা রাগ দেখাইতে পারে না। কাকে দেখাবে? এখন স্বামীকে যদি দেখাইতো স্বামী বলবে বাড়ি থেকে বাড়িয়ে যা, আর বাপ মাকে যদি দেখাইতো বাপ মা বলবে যে তুই স্বামীর বাড়িতে ভালো থাকবি, তুই এই বাড়ি যেন আসিস না, কথা বুঝলেন না? এই জন্য মায়েরা আমার অবলা, এই জন্য কাউকে রাগ দেখাইতে পারে না। তবে সব চাইতে দুর্বল স্বামী হইলো ওটা যে স্বামী কথাই কথাই বলে বাপের বাড়ি চলে যায়, মানে ইয়ার চাইতে
দুর্বল স্বামী আর জগতে একটাও নাই। কথা বললেন না বেরাদার? আপনার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বংশ রক্তের সম্পর্ক ত্যাগ করে দিয়ে আপনার সঙ্গে মৃত্যু পর্যন্ত জীবন কাটাবে বলে এসেছে, এমনকি তার পাশে আপনার কবর হবে বলে স্বীকৃতি দিয়েছে, ওয়াদা করেছে, একসঙ্গে জান্নাতে যাবে বলে আপনার প্রতিশ্রুতি দিয়েছে, সেই মেয়েটাকে কি করে বলতে পারো যে ভাই বাপের বাড়ি চলে যায়? কথায় কথায় নাকি বলে? এটা বলা যাবে না, এটা শরীয়তে সবচাইতে অপছন্দনীয় জিনিস। আরে আমার বাবাজি ভাইরা, মায়েদেরও রাগ থাকে, কিন্তু বাবা রাগ ওই জায়গায় করতে হবে যে জায়গায় আমাদের রাগ করতে বলা হয়েছে। সুদ খাবো না, রাগ করলেন। হারাম খাবো না, রাগ করলেন। মদ খাবো না, রাগ করলেন। পান খাবো না, রাগ করলেন। তারপরে আমরা নামাজ পড়বো, রাগ করলেন। নামাজ পড়বোই, কাজা করবো না, রাগ করলেন। এই সমস্ত রাগগুলো বাবা জায়েজ আছে বেরাদার। একটা হারামে খাওয়া জায়েজ আছে, বাকি কোনো হারাম খাওয়া জায়েজ নাই। আপনি বলবেন হারাম আবার খাওয়া যায়, এটা আবার কেমন কথা? একটু ক্লিয়ার করে দেন। সকালবেলায় মৌলবীকে বেইজ্জত করবে, ক্লিয়ার করা হলো এটাই, রাগ করা কি হারাম। আর এই রাগটাকে যদি আপনি খাইতে পারেন তবে আপনি সাকসেস হয়ে যাবেন। একমাত্র রাগটাকে খাওয়া, রাগ হলো হারাম, এই হারামটাকে খাওয়া একমাত্র জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ছাগলটাকে ছুটায় নিয়ে আসলে, এবার ছুটায় নিয়ে আসার পর হালিমার হাতে উঠায় দিলে। পরের দিন আমার নবীজি আর জুমরা ছাগল চড়াইতে গেছে। এবার ছাগল চড়াইতে যাওয়ার পরে দুই ভাই একটা জায়গায় বাবা বসে আছে। এবার বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখছে যেন দুইজন মুখ ভরা দাঁড়িয়ে, মাথায় পাগড়ি, গায়ে তাদের জুব্বা। আমার নবীজির দুইজনে দুই ডানা ধরিয়া যেন পাহাড়ের দিকে নিয়ে যায়। জুমরা যেন পিছে পিছে আপনার ডাক দেয়, ভাই ভাই কোথায় যাও, কোথায় যাও? নবী আমার যেন শুনতে পাই না। যারা আপনার ডানা ধরে তুলে নিয়ে যায় তারাও যেন শুনতে পাই না। কিছুক্ষণ পরে পাহাড়ের উপরে নিয়ে যাইয়া আমার নবীজিকে শুয়ে দিয়েছে। জামাটা আপনার চিরে দিয়ে আপনার বুকটা বার করেছে, আর গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে, আপনার ফেড়ে দিয়েছে। আর বুকের মধ্য থেকে কলিজা, হার্টবিট আর যেন আপনার ফুসফুসি সব কিছুকে যেন বার করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আমার ভাইকে আর বাঁচানো যাবে না, আমার ভাই হয়তো আর বেঁচে না, জলদি করে মাকে খবরটা দিয়ে আসি। ছুটতে ছুটতে মা হালিমার কাছে গেলে, যাওয়ার পরে জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো, আমার ভাই আর জগতের মধ্যে বেঁচে নয়, মা দেরি নয়, দেরি নয়, জলদি করে চলো গো মা। আমার ভাইকে নিয়ে গিয়ে গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে, ভিতর থেকে নাড়ি ভরি আর কলজা ফেসকা হার্টবিট যা আছে সব কিছু বাহির করে নিয়েছে। আচ্ছা বলেন, কোন সন্তানের অবস্থা যদি এইরকম কোন বাপ মা শুনে তার মনটা কি ঠিক থাকবে? থাকবে? থাকবে না। যেমন হালিমা শুনেছে, পাহাড়ের দিকে আপনার ছুটতে আরম্ভ করেছে, উঠে আর পড়ে, পড়ে আর উঠে। এবার ছুটতে ছুটতে যাওয়ার পরে পাহাড়ের উপরে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে চুপ করে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। मसला के आला हजरत, मसला के आला हजरत, नबी का दामन, वली का दामन, खजा का दामन। नाराए तकबीर, नाराए रिसालत। সোনামণি আমার বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা চুপ করে বসে আছে। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার নবীজির কাছে পৌঁছায় গেলে আমার নবীজিকে বলে, মুহাম্মদ, দুইজন ব্যক্তি আসিয়া তোমার গলা থেকে নাভি পর্যন্ত নাকি কেটে দিয়েছিল, আর তোমার ভিতর থেকে নাড়ি ভুড়ি আর কলজা ফেসকা সবকিছু নাকি বাহির করেছিল। নবী আমার বলে, হ্যাঁ মা। এবার হালিমা বলতেছে, বেটারে জামার বোতামটা খুলে একবার দেখি। আমার নবীজির জুব্বা মুবারকের বোতামগুলো যখন খুলে দেখে, এই জায়গায় কাটা
কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যারা নবীর সঙ্গে নিজেকে তুলনা করে, পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে নবীজির সিনা চাক করা হয়েছিল, একটু দাগ পর্যন্ত ছিল না। নবী যদি তোমার মতো হলো, বলো বলো আজকে বাল্যকাল অবস্থায় তোমার যে খাতনা দেওয়া হয়েছিল, ওই খাতনার দাগটা আছে না মিটিয়ে গেছে? মিটাবে? পৃথিবীর কোন ডাক্তার মিটাইতে পারবে না। আচ্ছা বলো, তোমার কোন জায়গা কেটে গেলে ওই জায়গার দাগটাকে মিটে গেছে? মিটবে? কেউ মিটাতে পারবে না। বাবা যে ভাইরা, পৃথিবীর কোন বিজ্ঞানের দ্বারা সম্ভব হবে না, কোন দার্শনিকের দ্বারা সম্ভব হবে না, কোন বুদ্ধিজীবীর দ্বারা সম্ভব হবে না, কোন আপনার প্রফেসরের দ্বারা সম্ভব হবে না, পৃথিবীর কারো দ্বারা সম্ভব হবে না। কিন্তু আমার নবীজি বিজ্ঞানেরও বিজ্ঞান ছিলেন, ডাক্তারেরও ডাক্তার ছিলেন, মাস্টারেরও মাস্টার ছিলেন। যেই নবীর বুকে কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেটের যুগে আকাশ পথে যাচ্ছে, কেউ ফিরে আসছে, কেউ ফিরে আসছে না। কে সুনিতা উইলিয়ামস বলে একজন বিজ্ঞান গিয়েছিল আকাশ পথে। জি, ওর সময় ছিল 3 মাস, কিন্তু ফিরে আসছে প্রায় 8 মাস পরে, নাকি জি? হ্যাঁ, যদি সময়টা আমার বলা ভুল হয়, কিন্তু এইরকমই ছিল। যে সময় ছিল তার চেয়ে বেশি সময় পরে ফিরে এসছে। তবে জগতের কোনো মানুষ সিগন্যাল পায় নাই, তাকে তো ভেবে নিয়েছে যে সে মারা গিয়েছে। কথা বললেন না? ভেবে নিয়েছিল সে আর বেঁচে না, কিন্তু তারা ফিরে এসেছে। আবার এখনো পর্যন্ত অনেক বিজ্ঞান ফিরে আসে না। আজকে প্রথম আসমানে চাঁদের দেশে যাচ্ছে বলে তাদের কত প্রশংসা করছে। আর আমার নবীজি আজকে থেকে 1446 হিজরি আগে আপনার ঊর্ধ্ব গমনে মেরাজের রাত্রিতে গিয়েছিলেন। তখন প্লেন ছিল না, জাহাজ ছিল না, রকেট ছিল না, বিমান ছিল না। নবী আমার প্রথম আসমান শুধু নয়, সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই নবীর প্রশংসা করলে জগতে কিছু মানুষ আছে তাদের গা খানা জ্বলে। তোদের জ্বলে না কি হবে? যত জ্বলবে জ্বলুক, যারা সুন্নি আছে তারা নবীর প্রেমে শুধু জ্বলুক, আর এরা নবীর প্রেমে মজলে মজুক। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তাই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলছিল নবী আমার মতো, যারা বলছিল নবী আমার মতো, তাদের থুতু দিয়া সাপের বিষকে পানি করা যাবে? পারবে? পারবে না। সাপের বিষ তো দূরের কথা, একটা ঘামাচিতে যদি ওদের থুতু দিয়ে দেওয়া হয় তো তাদের থুতুর জীবাণুতে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। আবার তারাই বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আমার নবীর থুতুর এত পাওয়ার ছিল, তাহলে বলেন আমার নবীর পাওয়ার কত ছিল? এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি?
কে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ের নবী আর পাইবা কে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত জোরে বলবেন না সুবহানাল্লাহ আগের যুগের মানুষের রোগবালা কম হতো আর আমার নবীর কাছে আসলে রোগবালা ভালো হয়ে যেত তো নবী আমার কি ওষুধ দিত ওমেজডি প্যারাসিটামল ক্যালপল এরকম কোন ওষুধ ছিল নাকি ছিল না কি দিত কোরআনে আয়াত দিত কিছু গাছগাছড়া দিত আল্লাহ নবীর ওসিলায় রোগ ভালো করে দিত জোরে বলেন সুবহানাল্লাহ আর আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের কাছে কেউ যদি তাবিজ নিতে যায় বলে এটা শিরক এটা করা যাবে না এটা দেওয়া যাবে না কিন্তু কোরআনে আয়াত দেওয়া যায় তো বলে এটা দেওয়া যাবে না বেরাদার যেই ফারাজিরা বলছিল দেওয়া যাবে না তাদের লিডার রাহুল বেরাদার ও বলছে না তাবিজ ব্যবহার করা যাবে কথা বুঝলেন না তো সত্য কোনদিন চাপা থাকে না একদিন বের হবে বেরাদার মিল্লাত ইসলামিয়া তো নবী যদি আপনার কোরআনে আয়াত দিয়ে রোগবালা ভালো করতে পারে আমরা সামান্য আলেম ওলামা হয়ে আমরা হাজী সাহেব হয়ে আমরা নামাজি হয়ে মুসল্লি হয়ে কেন বাবা আমরা তাবিজ দিতে পারি না কোরআনে আয়াত কেন দিতে পারি না এমনও রোগ আছে পৃথিবীর মধ্যে কোন ডাক্তার ভালো করতে পারবে না যেই রোগটার নাম হচ্ছে নজর লাগা বুঝেন যে নজর লাগা রোগ একমাত্র কোরআনের আয়াত ছাড়া ভালো হওয়া সম্ভব নয় এই জন্য বাবা দেওয়া যাবে কোন রকমের অসুবিধা নাই এই জন্য কি বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত ওরে এই যুগে কি এমন জার হবে কি ওরে এই যুগে কি এমন জার হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफियाना मोहम्मद আমার হালিমা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেটারে আজকে যদি তোমার কোনো বিপদ হয়ে যেত আজকে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যেত আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারতাম না আজকে আমি মা আমিনাকে জবাব দিতে পারতাম না ও মুহাম্মদ আজকে তোমাকে তাইফে আর রাখা যাবে না চলো চলো তোমাকে মক্কায় রেখে দিয়ে আসি না জানি কখনো বাধা বিপদ হয়ে যাবে আমি হালিমা জবাব দিতে পারবো না হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে নিয়ে আসলেন নিয়ে আসার পরে গোসল বানায়া দিলেন সুরমা পরায়া দিলেন জামা পাঞ্জাবি জুব্বা পরায়া দিলেন পরায়া দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাত কানা ধরে যেন গুটি গুটি পায়ে মক্কার দিকে রওনা হয়ে গেল তখনকার আমলে বাবা টোটো ছিল না তখনকার আমলে বাবা অটো ছিল না তখনকার আমলে ব্যাটারির গাড়ি ছিল না তখনকার আমলে আপনার বোলেরো ছিল না তখনকার আমলে সাইকেল ছিল না তখনকার আমলে মোটর বাইক ছিল না তখনকার আমলে উট ছিল আর ঘোড়া ছিল তবে উট প্রচলিত বেশি ছিল মরুভূমিতে চলার জন্য তবে উট সবার দ্বারা পোষা সম্ভব হইতো না কারণ উটের খাবার জোগাড় করতে হতো রে বাবা এই জন্য সবার দ্বারা পোষা সম্ভব হইতো না আবার কারো দ্বারা পোষা সম্ভব হইলে আপনার ওই উটকে অনেকে পুষতো না কারণ উটে বাবা অনেক সময় সাপ খায় কথা কি জানেন এটা জানা আছে হ্যাঁ উটে অনেক সময় সাপ খায় আর ওই সাপ বাবা দেখবেন অনেক সময় আপনার জিন্দা মুখ দিয়ে বাবা উগলে দেয় আর যখন উগলে দেয় ওই সাপটা কিন্তু রাগান্বিত হয়ে থাকে বাড়ির মানুষকে কিন্তু আপনার দংশন করে দেয় এই জন্য অনেকে কিন্তু বাবা উট কিন্তু আপনার
অনেকে পুষতে পারলেও কিন্তু বাবা পুষতো না। আজকে হালাল পশুর গোশত খাওয়ার পরে আমাদেরকে উজু করতে হয় না। আপনি গরুর গোশত দিয়ে ভাত খাইলেন, খাসির মাংস দিয়ে ভাত খাইলেন, মুরগির মাংস দিয়ে ভাত খাইলেন, খাওয়ার পরে আপনি শুধুমাত্র মুখটা ধুইয়া বা পাটা ধুইয়া শুধুমাত্র কুলি করিয়া আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, উজু করার কোনো হুকুম নাই। কিন্তু উটের গোশত খাইলে আপনাকে উজু বানাইতে হবে। এটা মনে হয় জানা ছিল না? জানা ছিল? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জীবনে শুধু শুনলেই হবে না, কিছু আমাদেরকে শিক্ষা নিয়ে যেতে হবে। বাবা যে ভাইরা, আমার মায়েরা, এবার বাবা যেন আপনার চলতে আরম্ভ করেছে, তখন একমাত্র যানবাহন ছিল মানুষের পা। এই মানুষ পায়ে হেঁটেছে বলে আগে মানুষের রোগবালা কম হয়েছে, আর মানুষ এক পা হাঁটে না বলে এখন রোগবালা বেশি। রাস্তায় বাবা অ্যাক্সিডেন্টও বেশি, কারণ টোটোবালা অলস, যে রাস্তায় হাঁটে সেও অলস, বাইক বালাও অলস, চার চাকা বালাও অলস, মানে অলসের পার্টি সবাই। তাহলে অ্যাক্সিডেন্ট কেন হবে না? রাস্তা দিয়ে বুঝলেন টোটো চলে যাচ্ছে, এখন টোটো বালাও সাইডে যাবে না, আর যে লোকটা আপনার সামনের দিকে হাঁটছে ও সাইডে যাবে না। এখন টোটো বালা বুঝলেন প্যাঁপু প্যাঁপু মানে হরেন দিচ্ছে, এখন ওই লোকটা আগে না বাড়িয়ে মাঝাখানকে শুধু যাও চলে যাও। আচ্ছা, ওর মাঝাখানে একটু সরিয়ে দিলে কত বড় টোটো খান চলে যাবে? হ্যাঁ, যাবে যে যাবে না। তো মাঝাখানে এমনি করে দিবে যে যাও চলে যাও, মানে ও ভাবছে চলে যাবে। আপনার আগে একটা টোটো যাবে, তার মানে কি আপনাকে একটু সাইড দিতে হবে, সরে যেতে হবে। আপনার বাইক আগে একটা চার চাকা যাবে, তার মানে কি বাইকটাকে সাইড দিয়ে দিতে হবে, চার চাকা চলে যাবে। এখন চার চাকার আগে যদি বাইক যাবো মনে হয়, তাহলে চার চাকাওয়ালাকে সাইড দিয়ে আগে দিয়ে দিতে হবে। আর এখন দুজনে যদি মনে করে যে সামনে আমরা একই সাথে যাব, তাইলে ওকে একবারে হয় কবরে দেখা করতে হবে, নাহলে হাসপাতালে দেখা করতে হবে, নাকি বলেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বাবা যে ভাইরা সবাই অলস বলে আজকে আমাদের এই অবস্থা। এই বাবা, সত্য কথা একটা আপনাদেরকে বলে যায়, একটা শুনেলেন। আজকে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে আপনি খবরে দেখবেন, প্রত্যেকটা খবরে মরণের যে খবর আছে, অ্যাক্সিডেন্টে যে খবর আসছে, প্রত্যেকটা সন্তানই মুসলমান ঘরের সন্তান। 100-র মধ্যে 99টা মুসলমান ঘরের সন্তান। কেন? এত কিসের ক্ষমতা তোমার? আজকে তুমি মারা গেলে তোমার তার টেনশন নাই, কিন্তু তোমাকে যে জন্ম দিয়েছে তার টেনশন সারা জীবন। তোমার যে ঘরে সংসার করতে এসেছে, একটা বা দুইটা সন্তান জন্ম দিয়েছে, তার টেনশন সারা জীবন। ওই সন্তানগুলোর আফসোস থেকে যাবে যে আমার বাপ থাকলে আমার চাহিদা পূরণ হতো, আমার আবদার পূরণ হতো, আমার স্বপ্ন পূরণ হতো। আজকে ওই সন্তানের আফসোস সারা জীবন থেকে যাবে। অতএব তোমার চিন্তা ভাবনা যদিও না থাকে, তোমার বাপ মা, তোমার স্ত্রী, তোমার সন্তানের চিন্তা করে আস্তে সুস্তে গাড়িটা চালায়। কথা বুঝতে পারলেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাড়াহুড়ার কিছু নাই, আপনার তাড়াহুড়োর চাইতে জীবনের মূল্য অনেক। বাবা যে ভাইরা, আমার মায়েরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির আঙুলখানা ধরে গুটে গুটে পায়ে নিয়ে যায়। এবার যখন মধ্য রাস্তায় পৌঁছে গেছে গো, আমার হালিমা বলতেছে, ও বেটা শোনো, এই জায়গায় আমরা একটু আরাম করে নিই। অনেকটা পথ অতিক্রম করে এসেছি, হেঁটে এসেছি, পেরেশানি হয়ে গেছে, এলে গেছি, আজকে এই জায়গায় একটু আরাম করে নিব। বলে ঠিক আছে। এবার আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া বাবা বসে গেলেন। এবার বসে যাওয়ার পরে আমার হালিমা চোখটা বন্ধ করেছে, আর একটু বাবা যেন ঘুম চলে এসেছে। আর আমার নবী লক্ষ্য করে দেখছে যেন সারা মরুভূমির মধ্যে একখানা পাকা ঘর দেখা যাচ্ছে। আমার নবীজি তিনি বলছে, আল্লাহ গো, না জানে ঘরের মধ্যে কি আছে আমি দেখতে চাই, কারণ ফাঁকা ময়দানের মধ্যে কোনো ঘর নেই, একটাই ঘর। গোটে গোটে পায়ে আগিয়ে যাইয়া দরওয়াজায় যেমনই বাবা হাত লাগিয়েছে, অমনি যেন দরওয়াজাটা খুলে গেছে। আর যেমনই দরওয়াজাটা খুলে যাওয়া, 300 মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পুরোহিত আসিয়া আমার নবীজির হাতখানা ধরেছে, বলে, বাবা রে, আজকে মূর্তিগুলো তুমি ভেঙেছো কেন? আমার নবীজি বলে, আমার 5 বছর 6 মাস বয়স, আমি এত
বড় বড় মূর্তি কেমন করে ভাঙতে পারি? ওই পুরোহিত বলল, আমি বুঝতে পারছি তোমার দ্বারা ভাঙা সম্ভব নয়, কিন্তু এই জায়গায় তুমি ছাড়া তো আর কেউ নয়। যখন গ্রামের মানুষ, শহরের মানুষ আমাকে জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দিব? এই জন্য আমি তোমাকে বন্দী করে রাখবো। যারা জিজ্ঞাসা করবে আমি তোমাকে দেখাইয়া দিব। নবীকে আমার একটা ঘরের মধ্যে রেখে দিলে, এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চট করে বাবা ঘুমটা ভেঙে যায়। আর যেমনই ঘুমটা ভাঙা, ডান দিকে হাত দিয়ে দেখে নবী নয়, বাম দিকে হাত দিয়ে দেখে নবী নয়। হাউমাউ করে কেঁদে ওঠে। হালিমা দাঁড়িয়ে গেছে, কোথায় গেল? সারা মরুভূমির দিকে তাকায়া দেখে আমার নবীকে যেন দেখতে পাওয়া যায় না। এবার গুটি গুটি পায়ে ওই ঘরের কাছে আসলে, আসার পরে পুরোহিতকে বলে, বাবা গো, এই জায়গায় একটা নুরানিময় বাচ্চা সন্তানকে তুমি কি দেখেছো? বলে, একটা বাচ্চাকে আমি ধরে রেখেছি, এই বাচ্চাটি কিনা একবার দেখো। হালিমা যখন টুকটুক করে তাকায়া দেখলো, হালিমা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীকে বুকে জড়ায়া ধরেছে আর বলতেছে, তোমাকে এই জায়গায় রেখেছে কারণটা কি? এবার পুরোহিত বলছে, মূর্তি পূজাগুলো ভেঙেছে। আমার নবীকে বলতেছে, তুমি কি মূর্তি ভেঙেছো? বলেন না। হালিমা বলতেছে, পুরোহিত শোনো রে, আজকে নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, কিয়ামত পর্যন্ত বলবে না। এই জন্য তাইফবাসীরা আমার নবীকে আখ্যায়িত করেছে আল আমিন নাম দিয়া। আল আমিন নামের অর্থ হলো আপনার সত্যবাদী। অতএব নবী যখন বলেছে ভাঙে না, এটা কোনোদিন সম্ভব হতে পারে না। আজকে মোহাম্মদকে তুমি দয়া করে ছেড়ে দাও। বলছে, না না, ছাড়া যাবে না, যদি ছেড়ে দিয়ে আমার বিচারটা হবে। হালিমা বলতেছে, কাকতি মিনতি করে বলি গো, আজকে যদি এই মোহাম্মদকে ছেড়ে না দাও, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পুরোহিত বলছে, কি নাম? বললে, আমরা আব্দুল মুত্তালিব। বলে, এই সন্তান কি তোমার নয়? বলে, না। বলে, তবে এই সন্তানের দাদার নাম কি? বলে, আব্দুল মুত্তালিব। বলে, তবে এর মায়ের নাম কি? মা আমিনা। বলে, হ্যাঁ। বলে, এর বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে, হ্যাঁ। বলে, এই ছেলের নাম কি? মোহাম্মদ আহমদ। বলে, হ্যাঁ। বলে, ও হালিমা, তুমি কি করেছো? আমি সারা দোনো জাহানের বাচ্চাকে আমি বন্দী করে দিয়েছি। সঙ্গে সঙ্গে ওই পুরোহিত আমার নবীজির পায়ের তলে পড়িয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দেন। হালিমা বলতেছে, কি ব্যাপার? বলে, হালিমা, তুমি কি জানো না? জানো না, ইনি হলো আখেরি পয়গম্বর, মা আমিনার বেটা, মা আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের পোতা। ও হালিমা, আজকে আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, আর আমি এই জায়গায় এসেছিলাম একমাত্র ইসলাম কবুল করার জন্য। আজকে যখন আমার নবীকে পেয়ে গেছে, আর হাত ছাড়া করবো না। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই দিন ইসলাম প্রচার করবেন, যেই দিন নবুয়ত প্রাপ্ত হইবেন, সেই দিন হয়তো আমি বেঁচে থাকবো না। অতএব বেঈমান মুনাফিক ও মুসলিম হয়ে মারা যেতে চাই না। দয়া করে আপনার কালেমা খানি পড়ে আনে। এ বাবা, আমাদের মধ্যে একটা মিথ্যা প্রচার ঢুকায়া দেওয়া হয়েছে। কি মিথ্যা প্রচার? যে নবী আমার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল। জি, ইতিহাসের পাতায় দেখেছি, আমরা অনেকবার শুনেছি, শুনি নাই? তো নবীকে আমার 40 বছর বয়সে নবী হয়েছিল নাকি? হ্যাঁ, নবী আমার আব্বালেও ছিলেন, এখনো আছেন, আখেরেও থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাবা রে, এটা একমাত্র দেওবন্দি আলেমরা এটা আপনার চর্চা করেছিল, এটাকে প্রচার করেছিল। কিন্তু আমার নবীজি জগতে আসার আগে থেকে নবী ছিলেন বেরাদার। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারে, এবার সঙ্গে সঙ্গে কালেমা খানি পড়ে আলিলা। কালেমা খানি পড়ে নেওয়ার পরে এবার বলল, আমি এবার মক্কা নগরে যাই। এবার ওই আপনার পুরোহিত বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার বেয়াদবি মাফ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে বলতেছি, আমি যখন ইসলাম ধর্ম কবুল করেছি, আমার জান মাল ধন আপনাকে দিয়েছি। নবী গো, যখন আপনার প্রয়োজন হবে আমাকে একবার ডেকে নেবেন, আমি আপনাকে জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব, রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীকে ভালোবাসা দিলে এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও
মঙ্গল হবে। এই জন্য জগতের মানুষকে ভালোবাসি আপনার লাভ নাই, কারণ সময় পেলে সুযোগ পেলে আপনাকে আক্রমণ করবে, চাই ভাই হোক, চাই বোন হোক, চাই স্ত্রী হোক, চাই সন্তান হোক, চাই আপনার দোস্ত হোক, সময় পাইলে সুযোগ পাইলে আপনাকে ব্যবহার করবে। এই জন্য ভালো যদি বাঁচতেই হয়, নবীকে ভালোবাসে, এই জগতে মঙ্গল হবে, পরের জগতে মঙ্গল হবে। আজকে বলেন তো আমরা নবীকে কে কে ভালোবাসি? আমরা নবীকে কে কে ভালোবাসি? সবাই বাসি না? সবাই ভালোবাসি। বেরাদার আমি বলবো ভাই, একটা ভাই আমার নবীর মহব্বতে এই নবীর ঘর মাদ্রাসায় 5,000 টাকা দেওয়া যাবে না? 5,000 টাকা এই নবীর ঘর মাদ্রাসায়, বেশি নয়, কয়টা বললাম? 5,000 টাকা। এই 5,000 টাকা যদি দেন, খাস করে আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। বাবারে দেরি নয়, একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে আসবে, জীবনীটা আগিয়ে নিয়ে যাব। বাবা একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে। হ্যাঁ, 5,000 টাকা একটা ভাই আমার বলেন তো, লিখিয়ে দিয়ে যান। হ্যাঁ, যখন কাজ শুরু হবে তখন দিবেন, আজকে দিবেন না কালকে দিবেন। 5,000 কি নাম? নাজু শেখ। নাজু শেখ 5,000 দিলাম, বড় ভাইয়া নতুন পাড়া আজমিস্ত্রি কমিটিতে সবাই মিলে দান করাম। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন নাজু শেখ 5,000 টাকা দান করেছে। হ্যাঁ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন নাজু শেখ 5,000 টাকা দাদা, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যা সে যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন রাজমিস্ত্রি কমিটি আছেন, তারপরে রাজমিস্ত্রি ঠিকাদার অনেকেই আছেন, বেরাদার দিতে পারবেন। এই দেখেন একজন 5,000 টাকা দিয়ে দিয়েছে, আর দুইজন 5,000 করে, তিনজন পুজিয়ে দেন। জি হ্যাঁ, ডিউ নাকি আজকে? সকালে দিয়ে দিবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহ। তো এই দেখেন, যাই হোক, আর দুইটা ভাই আমাদের তো অনেক ঠিকাদার, তারপরে অনেক আপনার রাজমিস্ত্রি ভাই আছেন, 5,000 টাকা দিতে পারবেন, একটু দেন না জলদি করে। আর আমি মায়েদেরকে বলবো, মা আপনারা বেশি লাই আজকে 500 করে 11টা মা আমার দিবেন, 500 টাকা করে টাকা 11টা মা আমার দিবেন, একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে দিবেন মা। এই খাতাটা আজকে পাঠান তো, একটা কলম আর একটা পেজ আমার মায়েদের দিকে পাঠান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে লিখিয়ে দিবেন, আর জীবনী শুরু করে দেব। আর দুইজন ভাই আমার বাপজি আমার আসেন তো, একটু তাড়াতাড়ি করে। আর দুইজন নুসরাত, তুমি যেখানে থেকে ডাইরেক্ট আসো। আকাশ শেখ, সুবহানাল্লাহ, দেখেন আকাশ শেখ 500 টাকা দান করেছে। যে আশায় জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই মায়েরা আপনারা এক প্যাকেট করে সিমেন্ট দিয়েন তো, যতগুলো মা আছে এক প্যাকেট করে সিমেন্ট দিলে কাজ আপনার শেষ করা যাবে না নাকি? হ্যাঁ, এক প্যাকেট করে সিমেন্ট দিয়েন তো, যতগুলো মা আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। লক্ষ্মী ভান্ডারের টাকা 11 মাস আপনারা খান, আর একটা মাসের টাকা কমসে কম মসজিদ মাদ্রাসায় দিয়ে যান, একটা মাসের টাকা। হ্যাঁ, দেরি করিয়ে। একটা সিমেন্ট কি নাম? রাহুল। হ্যাঁ, সুবহানাল্লাহ, রাহুল শেখ। এই দেখেন এক প্যাকেট সিমেন্টের দাতা, একটু চট জলদি তাড়াতাড়ি করে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন লক্ষ্মী ভান্ডারের টাকা নাকি বেড়েছে, দেখেন হাফেজ সাহেব বলছে। হ্যাঁ, হাফেজ সাহেব বলছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়েছে। কত বেড়েছে? হ্যাঁ, ও বাড়িবে, 2 হবে। হ্যাঁ, কবে হবে ঠিক নাই। হ্যাঁ, যদিও হয়তো হবে, হয়তো, কিন্তু এখনো তো হয়নি, নাকি বলেন? মিঠুন, সুবহানাল্লাহ, দেখেন মিঠুনের মান নামে 2,000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যা চাই যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আর হবে না, দুইজন 5,000 করে। হ্যাঁ, এই খাতা কলম পাঠাইলাম মায়েরা। এই দেখেন নামটা লিখিয়ে দিবেন, কমসে কম 1 প্যাকেট করে সিমেন্ট। আমি প্রত্যেকটা মাকে বলছি, আর যদি না আসে তো এমন দোয়া করব যে লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু তুলতে পারবে না। হ্যাঁ, মাজু বিবি, সুবহানাল্লাহ, মাজু বিবি 2 প্যাকেট সিমেন্ট। এই দেখেন যোগ্য বাপের যোগ্য বেটি।
হ্যাঁ, যোগ্য বাপের যোগ্য বেটি চেয়েছি 1 প্যাকেট দিয়েছে 2 প্যাকেট। আহারে এইরকম যোগ্য বাপের বেটিরা যদি 1 প্যাকেট করে দেয় তাহলে এই সিমেন্ট আপনার নিতে পারবে না। এই কমিটির ছেলেরা সুবহানাল্লাহ, এই নামটা লিখিয়ে দিবেন আর নামটা আমার কাছে নিয়ে আসবেন। আমি নামটা ঘোষণা করে দিয়ে সেই মায়েদের জন্য আমি একটু দোয়া করে দিব। মাইকে নামটা বলে দিয়ে আমি ওই মায়েদের জন্য একটু দোয়া করে দিই। এই বাপজিরা 5000 করে আর 2টা বাপজি দেন না গো। হায় হায় হায়। আচ্ছা, আপনারা এলাকায় মাদ্রাসা কি চান না? মাদ্রাসা চান যে একটা মাদ্রাসা থাক? যা আপনারা হ্যাঁ হো না কিছুই বলছেন না। আপনারা কি মাদ্রাসা চান যে এলাকায় একটা মাদ্রাসা থাক? সুবহানাল্লাহ। বলার আমার আর কিছু নাই বাবা। হ্যাঁ, এখন আপনাদের যেটা মন যাবে ভালোভাবে খুশিভাবে একটু দেন, কারণ রাগের কিছু নাই, আমিও রাগ করছি না। কিন্তু বেরাদার, আপনারা কথাটা তো বলতে পারবেন আমার সাথে, কথাটাও বলেন না। হ্যাঁ, তা আপনাদের কাছে কি চাইবো? এখন অনেক জায়গায় বলে হুজুর কাইন্দে কাইন্দে একটু চাইয়ে নেবেন টাকা। আরে খেপার বেটা খেপা, আমি শুধু চোখের পানি কেন লাখের পুঁটা ফেললেও যদি মানুষের দেওয়ার উদ্দেশ্য না থাকে তো দিবে? দিবে জি? দিবে না। তাহলে তুমি যতই কাঁদো না কেন, তুমি যদি অরিজিনালও কাঁদো, ওর যদি টাকা দেওয়ার ইচ্ছা না থাকে, মৌলবীটা অভিনয়টা ভালোই করছে। মৌলবী অরিজিনালি কাঁদছে, কিন্তু ওর ইচ্ছা নাই যে আমি 200 টাকা দিব, তো ওই আবার ঘুরিয়া পাশের জন্য হুড়া মারে বলে যে মৌলবী অভিনয় ভালোই করতে হচ্ছে। কথা বুঝলেন না? আর যদি দিলে রহম থাকে তো মৌলবী যদি হালকা করেও কান্না করে, অভিনয় করেও যদি কান্দে, তো আর দিল খান কাঁদবে, কারণ ওর নবীর প্রতি মহব্বত আছে। কথা বুঝলেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখবেন কেউ কেঁদে জান্নাতে যাবে না, আর কেউ না কেঁদে জান্নাতে যাবে। কারণ দেখেন না, অনেক লোক আছে, অনেক লোক আছে কি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। নূর আমিন শেখ 5 বস্তা সিমেন্টের দাতা, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যার সাহায্যে নিয়ত করেছে দান, দানকে কবুল করো করো আমার। যোগ বাপে যোগ সন্তান এখানে ছিল কি না ছিল, দেখো দানে বোঝা গেল। আল্লাহ যার সাহায্যে দান করে গেছে তার আশাকে তুমি পূর্ণ করে দাও, তার পিতা মাতার জীবনে গুনাহ খাতা মাফ করে দাও, তার বাড়িতে রহমত বর্ষিত করো। এই দেখেন মিঠুন শেখ 2000 টাকা। এই মিঠুন শেখ একবার তো 2000 দিলে মনে হয় নাকি মান নামে? সুবহানাল্লাহ। কই মিঠুন শেখ? এখানে আছে ভাইজান, মান নামে দিলেন 2000। এটা কার নামে? এটা আপনার নামে? আহা সুবহানাল্লাহ। বাপের নামে 2000 জি। আচ্ছা, বাপের নামে 2000 আর স্ত্রীর নামে 1000 দিয়ে হয়ে গেল 7000। হ্যাঁ, আর ছেলে পিলের নামে 786 টাকা। 7786 টাকা দেন, সবারই জন্য হলো। বাকি কেন থাকবে সব নাকি বলেন? হ্যাঁ, যেমন আমরা ফেতরা দিই সবারই, বকরালি সবারই, তাহলে এদিকে বাকি থাকবে কেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। মাইনুল ইসলাম সাহেব 5 প্যাকেট সিমেন্ট। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যা সাহায্য নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। কই ভাই একটু আসেন না, একটু আসেন। আরে আপনারা দিবেন না তো কে দিবে জি? হ্যাঁ সুবহানাল্লাহ। ওটা দরকার হলে পরে দিয়ে দিবেন। 7786 টাকা করে সবারই নামে। হ্যাঁ না, এটা ধরে আরো দিলে তো তাহলে তো আপনাকে শেষ করে দেওয়া হবে। 4000 দেওয়া হলো আর 3786 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, নামটা জানো কি বলি? মিঠুন। নারে তাকবীর, নারে সালাত। মিঠুন সাহেব 7786 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। যার সাহায্যে নিয়তে দান করেছে আল্লাহ দানকে কবুল করে। রুবেল শেখ 4। কই রুবেল? 4 পাইয়া 4 1 পাইবে না? হ্যাঁ, কই রুবেল? হাত উঠাও তো। হবে 5। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। রুবেল সাহেব জি 3500। ঠিক আছে। হ্যাঁ, রুবেল সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার সাহায্যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি এদের হায়াতকে দারাজ করে দাও, আরো বেশি বেশি দান করার তৌফিক ইনায়াত করো, এদের রুজি রোজগারে বরকত দাও। দান করলে কোনদিন কমে না, কমে। যদি দান করলে কমতো তাহলে দানকারীরা আর দান করতো না। জি, দানকারীরা আর দান করতো
করতো না। আল্লাহ বলছে বান্দারে তুমি যদি আমার হস্তে 10 টাকা দান করো আমি কোন দিক থেকে 10,000 টাকা তোমাকে দিয়ে দিই তুমি নিজেই জানতে পারো না। জোরে বলে সুবহানাল্লাহ। সারা জীবন কৃপণতা করবেন, আল্লাহর কি বলে নিয়ামত ভক্ষণ করবেন না, তাহলে আপনার টাকাটার বরকত দিবে কি করে? জি, বরকত আসবে কি করে টাকায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন ভাই, আর একজন 5,000 দেন তো, আর একজন, দুইজন হয়ে গেছে, আর একজন, সুবহানাল্লাহ, আর একজন। এতগুলো ভাই আছে, আর একজন 5,000 টাকা দিবেন, একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে। আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। আর নবী তরানে বালা, মাঝে মধ্যে পোকা ঢুকে গেছে মুখে, বুঝতে পারলেন তো? যখন টান মারছি না তখন পোকা ঢুকে গেছে, ছোট ছোট পোকা। এখন যদি গলায় চলে যায় তো 10 মিনিট ওয়াজ বন্ধ হয়ে যাবে, তো তার আগে ওকে বাইরে করে ফেলে দিতে হবে। সুবহানাল্লাহ। আর নবী তরানে বালা, আর নবী বাঁচানে বালা, আর প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসনায় হয়, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, আয় জান যদি দিতে হয় আমার নবীকে দিও। নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा रे আর 5,000 টাকা একজন হবে না? হ্যাঁ, তাহলে 3টা বুঝিয়ে নিতেন। আর একজন 5,000 টাকা ওয়াদাটা করে যান, নামটা লিখিয়ে যান। এই আজকে যদি না পারেন কালকে দিবেন, কাল না পারলে পরশু দিবেন, না হলে 15 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, যাক 6 মাস পরে দিবেন, না হলে 5 মাসে 1,000 করে দিবেন। সিদ্দিক, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। সিদ্দিক হোসেন সাহেব 2 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। যা সেই যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো ও গো রহমান। আচ্ছা যান 500 টাকা করে 12 মাসে 5,000 টাকা দিন, 10 মাসে 5,000 টাকা দিন, 500 টাকা করে। আচ্ছা এত বড় সুযোগ সুবিধা আর কেউ দিবে? হ্যাঁ, কি নাম? মারফত শেখ।
সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মারফত সাহেব 10,000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। যা সাহায্য নিয়তে দান করেছে আল্লাহ যা দানকে কবুল করে, একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ কেউ 5,000, কেউ 2,000, কেউ 7,786 টাকা দান করেছে। আল্লাহ কেউ সিমেন্টের প্যাকেট দান করেছে, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দান করেছে। তাদের দানগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ তাদের আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করে দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও, খেতে খামারে উন্নতি, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। আল্লাহ তাদের হায়াতকে তুমি দারাজ করে দাও, তাদের সন্তানাদিকে তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ গো, মাগরিব হইতে মাসরিক পর্যন্ত নারী নারী ইন্তেকাল করে গিয়েছে, তাদেরকে জান্নাতবাসী করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? উমর ফারুক। আহা সুবহানাল্লাহ, জবরদস্ত নাম। এই দেখেন উমর ফারুক 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে সালাত। মাশাআল্লাহ আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, আরে বাবা একটু তাড়াতাড়ি করে। কুদ্দুস শেখের বাপের মার নামে 12 বস্তা, টোটাল 15 বস্তা করতে হবে। আরেকবার হালাল করবো নাকি? হালাল কি ডবল করা যায় যে? সুবহানাল্লাহ। এই দেখেন সিদ্দিক হোসেনের কুদ্দুস হোসেনের বাপের নামে মায়ের নামে, এই দেখেন 15 প্যাকেট সিমেন্টের দাদা। নারে তাকবীর, নারে সালাত। মাশাআল্লাহ আলা হযরত। বেরাদার যা সাহায্য নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সকলে বলেন একবার আমিন, আমিন, আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আমার কি আকাঙ্ক্ষাটা থেকেই যাবে গো? হ্যাঁ, থেকে যাবে। একটা 5,000 টাকা একটা বাবজি হবে না? দেখেন না, আর একটা বাবজি আমার 5,000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমি মায়েদেরকে বলবো, মা গো বেশি নয়, 3টা মা আমার 1,000 করে দিতে পারবেন? 3টা মা আমার 1,000 করে। যদি 1,000 করে 3টা মা আমার দেয়, তাহলে এই মায়েদেরকে আমি আগামী কালকে বলেছিলাম যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। গোলাম রসুল 1 বস্তা সিমেন্ট আর হযরত শেখ 500 টাকা দান করেছে। তা আমি মায়েদেরকে বলেছিলাম যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, পাপ হবে না নেকি হবে, এটা মায়েদেরকে বলে দিয়ে যাবো বলেছিলাম। এটা বলে দিব। আর আমার মায়েদেরকে এটাও বলে দিয়ে যাব যে মেকআপ করা যাবে কিনা, চুল কাটা যাবে কিনা, চোখের বুরু শেভ করা যাবে কিনা, তারপরে লিপস্টিক দেওয়া যাবে কিনা, চুড়ি পরা যাবে কিনা, মেহেন্দি দেওয়া যাবে কিনা, পায়ে মেহেন্দি দেওয়া যাবে কিনা, এই সমস্তগুলো বলে দিয়ে যাব। 3টা মা আমার 1,000 করে দিবে। একটু চট জলদি তাড়াতাড়ি করে। জি, 3টা মা আমার 1,000 করে, একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে দিয়ে যাবেন। শুধু নামটা লিখিয়ে দিয়ে যাবেন, আমি মায়েদেরকে বলে দিয়ে যাব। সুবহানাল্লাহ। এখন মায়েরা বলবে, হুজুর আপনাকে জীবনী করার জন্য ডেকেছি, আপনি বলবেন না টাকা লিয়া বলবেন? আমি তো জীবনী করতে এসেছি বাবা, কিছু মশলা মাসাইলের জন্য তো আসি নাই, নাকি বলেন? মশলা মাসাইলের জন্য আলাদা ভাবে আসবো। হ্যাঁ, তা আপনাদেরকে আমি এটা শিখিয়ে দিয়ে যাব। তার পরিবর্তে বা তার বাদৌলাতে আপনারা বেশি 1,000 করে 3টা মা আমার একটা মাসের লক্ষ্যে ভান্ডারের টাকা, এই দেখেন খাতায় শুধু নামটা লিখিয়ে দিয়ে যাবেন, আমি আপনাদের বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। বেরাদার, আর বাবজিদের মধ্যে একটা বাবজি বলেন তো 5,000 নামটা লিখিয়ে দিয়ে যান, ওয়াদাটা করে যান। দেনেওয়ালা প্লেয়ার এখানে অনেকেই আছেন আমি জানি। জি, আমার বাড়ি খুব বেশি দূরে লয়। হ্যাঁ, আপনারা অনেকে জানেন আমার বাড়ি বেশি দূরে লয়। অতএব আমি এলাকার মানুষ জানি যে কে, যে এই এলাকার মানুষ কি কি কর্মে আপনার ব্যতিব্যস্ত থাকে, হ্যাঁ, বিদেশে আপনার কিরকম ভাবে থাকে, এটা আমি আপনার বুঝতে পারছি, জানতে পারছি। আপনারা দিলেই দিতে পারবেন। আচ্ছা, একজন বলেন তো 5,000, একজন বাবজি আমার। আচ্ছা, জালসার কমিটি কিন্তু একটাও এখন পর্যন্ত আসেন, দেখা যায়নি। এখন জালসার কমিটি যে বলে আমরা দিয়েছি বা লাস্টে দিব, সেটার ব্যাপার আলাদা, কিন্তু লাস্টে দিতে হবে, এদেরকে ছাড় নাই। এ বলে দিলাম তো, যারা আদায় করে বেড়েছে তাদেরকে একটু পরে দেখা যাবে।
অনেক জালসায় হয়, তবে এখানে হবে না। সুবহানাল্লাহ, এখানকার কমিটি অনেক ভালো। তো একটা বাবজি আমার বলেন তো 5,000 টাকা একটা বাবজি এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন যে হুজুর জান আমি দিলাম নবীর মহব্বতে, ভালোবাসি ভালোবাসি এই কথাটি মুখে বলিও না, আর ভালো যদি বাঁচতে হয় তোমার মনের খাতায় আমার নবীকে রেখে দাও। ইকবাল 500 টাকা দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ 500 টাকা দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন ভালোবাসি ভালোবাসি এই কথাটি বলিও না, আর আর মনের খাতায় আমার নবীজির নামখানা লিখে রেখে দাও, তবেই তো আমার নবীর নামের ওসিলায় কাল কিয়ামতে জান্নাতি হবে। 730 টাকা এই দেখেন মুশিয়া দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মায়েদের দিক থেকে জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আমাদের মায়েদের দিক থেকে টুকটাক টুকটাক করে দান আসতেই আছে, আর আমাদের বাবুদের দিক থেকে দান কিন্তু আসতে আছে না। কারণ হয়েছে যে আমরা তো লক্ষ্মী, মায়েরা তো লক্ষ্মীর ভান্ডার বেঁচে তাই দিচ্ছে, আমরা তার লক্ষ্যের ভান্ডার পাচ্ছি না, নাকি বলে? সুবহানাল্লাহ। না আমরাও পাবো, অসুবিধা নাই, তবে একটু ধৈর্য ধরতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত কিছু হইলো, এনআরসি আইলো চলে গেল, তারপরে করোনা আইলো তাও চলে গেল, তারপরে আপনার কি বলে কৃষক বিল পাস হইলো তাও চলে গেল, তারপরে ওয়াকাফ বিল আসলো এখনো ঝুলছে, তবে ইয়াও টিকবে না, চলে যাবে। বেরাদার সব আসবে চলে যাবে, কিছুই থাকবে না। কিন্তু যদি আপনি 1 টাকা দান করে যান ওটাই আপনার থাকবে, নাকি বলেন? ওটাই থাকবে। আজকে এনআরসির চিন্তায় কত মানুষ স্টক করে দিয়েছে, আর এনআরসি আর হবে হবে জি হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবা ওই রকম অন্য টেনশন করিয়া জীবন হারায়েন না। যদি চিন্তা করতে হয় আল্লাহর ঘরকে নিয়ে চিন্তা করেন, নবীর ঘরকে নিয়ে চিন্তা করেন। আসেন বাবা, তাই দেরি করিয়েন, একটু তাড়াতাড়ি আসেন। শুধু ভালোবাসি মুখে বললেই হবে না, অন্তরেও একটু প্রমাণ দিয়ে দেন। 100 টাকা পলি বিবি দান করেছে। সুবহানাল্লাহ। এই দেখেন একজন ওর বিবিকে খুব ভালোবাসে তাই বলে, বুঝলেন না? খুব ভালোবাসে। এখনকার ভালোবাসা তখনকার ভালোবাসা মেলে পার্থক্য। আগে ভালোবাসতো অন্তরে, কিন্তু মুখে বলতো না। আর এখন ভালোবাসে যদি অন্তরে, মুখে যদি না বলে তো বলবে তুমি আমাকে ভালোবাসো না। এখন মুখে বলতে হবে। এখন ভালোবাসার প্রকাশ করার ডিজাইনই আলাদা। একজনে বলছে আই লাভ ইউ, তো আরেকজনে বলছে আই লাভ ইউ টু। তো বলছে ওর চাইতে তো আমাকে আগে বাড়তে হবে, তো এই জন্য ও আবার বলছে আই লাভ ইউ আনলিমিটেড। কথা বললেন না? তো এই আমাদের ভালোবাসা, মুখে না বললে এখন ভালোবাসা হয় না। তো বললেন একজনের স্ত্রী মারা গেছে, পরের দিন তার স্বামী কবরে যা হাওয়া করছে। এখন গায়ের মানুষ যে বলছে হ্যাঁ গো তোমার স্ত্রী কবরে হাওয়া করছো, তুমি তো পাগল হয়ে যাবা, চলো বাড়ি চলো। তো বলছে আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস যা। বলে কেন? বলে আমার স্ত্রী মারা গেছে, আমি হাওয়া করছি। তোদের কি? তো বলছে তুমি এত ভালোবাসো? তো বলছে শুন, ভালোবাসা টালোবাসা কিছু লাই। যখন আমার স্ত্রী মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করেছে। বলে কি? বলে আমার বিবি বলেছিল আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়েটা করিও না। তো এখন আমি দেখছি যে কবরে যেভাবে পানি ছিটানো হয়েছে, কবরটা শুকাইতে অনেকদিন দেরি হয়ে যাবে। এই জন্য আমি কবরে হাওয়া করছি যাতে কবরটা তাড়াতাড়ি শুকায়, আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। জি, লোকে মনে করছে মহব্বতে হাওয়া করছে, বিবিকে ভালোবাসে তাই হাওয়া করছে, কিন্তু আসলে অন্য উদ্দেশ্যে হাওয়া করছে। কথা বুঝলেন না? তো এখন আমাদের ওই রকম হয়ে গেছে, জানু মনি সোনা টিয়া কলজা পাখি ফেসকে সব বলে দিচ্ছে, কিন্তু শুধু মুখে অন্তরে ওই ভালোবাসা আর নাই। 100-র মধ্যে 2 জন আছে, বাকি 98টাই অভিনয় চলছে। কথা বললেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ভালো যদি বাসেন অন্তর থেকে বাসেন, নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি এই কথাটা আমরা মুখে বলি, কিন্তু বাবারে একটা সময় ছিল নবী বলে দিয়েছে সাহাবীরা যুদ্ধে যেতে হবে। রাত দেখেনি, তলোয়ার আর ঢাল নিয়ে বেরিয়ে পড়েছে। দেখেনি আমি নতুন বিবাহ করেছি, তলোয়ার আর ঢাল নিয়ে বেরিয়ে গেছে। দেখেনি আমার বিবির কোলে শৈশব সন্তান আছে, ঢাল আর তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে। দেখে নাই যে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আমার বিবি বাল বাচ্চার কি হবে, চিন্তা করে নাই। ঢাল তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। কার জন্য? আমার নবীর জন্য। কার
মহব্বতে? আমার নবীর মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত যদি রাখতে হয় এই রকমই রাখতে হবে। আগের যুগের মতো আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, জীবন দিতে হয় না, জান দিতে হয় না, প্রাণ দিতে হয় না, বিবিকে বিধবা বানাতে হয় না, সন্তানদের ইয়েতিম বানাতে হয় না। এখন শুধুমাত্র নামাজ পড়তে হয়, রোজা করতে হয়, আল্লাহর জিকির আজগার করতে হয়, দান খায়রাত করতে হয়। কথা বুঝলেন না? ইসলামের জন্য জীবন আর কি দিতে হয়? হয় না। তো তারা তো জীবন দিয়েছে, তিনারা তো সন্তানকে এতিম বানিয়েছে, তারা তো বিবিদেরকে বিধবা বানিয়েছে, তারা শহীদের দরওয়াজা পেয়েছে। আহারে, ওই চিন্তা ভাবনা একটু করেন। আমি কালকে বললাম লাখ লাখ টাকা দিয়ে বাড়ি করলেন, আপনি মারা যাবেন, ওই বাড়িটা তো দূরের কথা, আপনার জমিটাও আপনার নামে থাকবে না। যদিও বেটা মনে করে রেখে দিব, সরকার নোটিশ পাঠাইয়া দিবে, হয় জমি তোমার নামে করো, নইলে অকাফের নামে চলে যাবে। কারণ যার জমি সে তো আর নাই। কথা বুঝলেন না? ওই জমিটাও আপনার নামে আর থাকবে না। তাহলে কিসের? যেই বাড়িটা তৈরি করেছেন ওই বাড়িতে পোতার পোতা বসবাস করবে, আপনাকে আর চিনতে পারবে না, একবারও আপনার নাম নিবে না, একবারও বলবে না যে এই বাড়িটা সে তৈরি করেছে। তাহলে কার জন্য তৈরি করছেন? আচ্ছা, কমসে কম এই মাদ্রাসাতে 500 টাকা দিয়ে যান, কমসে কম 500 টাকা দিয়ে যান, খালি হাতে যায়েন না। এর চাইতে রিকোয়েস্ট করার, আবেদন করার আর কিছু কিন্তু নাই। আচ্ছা, এর চাইতে আবেদন করা আর কিছু নাই। সুবহানাল্লাহ। এই মা, আপনাদেরকে বললাম 1000 করে 3টা মা আমার দেন, তো একটা মাও দিলেন না গো। হ্যাঁ, এশারুল শেখ 600 টাকা দান করেছে। আমি জানি মায়েদের দিলটা নরম হয়, মায়েরা দান খায়রাত বেশি করে, বহু জায়গায় দান খায়রাত আমার মায়েরা বেশি করে। তো এই জায়গাতে দেখছে মায়েদের অন্তর যে কড়া, যে মাত্র 3টা মাকে বললাম যে 1000 করে দিয়েন, তাও দিলেন না গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মা, 3টা মা আমার আসেন দেনদার, পরেশগার, মা আমার সলিহা। সুবহানাল্লাহ। এই দেখেন ফিরোজ শেখ ভাই আমার, আহারে 510 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? শাহিদুর শেখ। এই দেখেন শাহিদুর শেখ 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ। ভাই এইরকম ভাবে 500 টাকা করে টাকা দেন। যদি না নিয়ে আসেন লজ্জার কিছু নাই, নামটা লিখিয়ে দিয়ে যান। আগামী কালকে দিবেন, 5 দিন পরে দিবেন, 10 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, আপনার যখন হবে তখন দিবেন। জি, আপনার যখন হবে তখন দিবেন। শুধু 500 টাকা করে টাকা একটু নামটা লিখিয়ে দিয়ে যান। আহা, আজকে এই কমিটির ছেলেরা কষ্ট করে জালসা লাগিয়েছে কার জন্য? এই মাদ্রাসার জন্য। পরিশ্রম করছে কার জন্য? মাদ্রাসার জন্য। আজকে রাত জেগে আছে কার জন্য? মাদ্রাসার জন্য। আজকে খিচুড়ির ব্যবস্থা হয়েছে, কমিটির ছেলেরা সারা দিন তাদের রেস্ট নাই, কখনো বাজারে, কখনো দোকানে, কখনো প্যান্ডেলে, কখনো আপনার রান্নাশালায়, নাকি বলেন? জি, তারা সময়কে আপনার কাজের মধ্য দিয়ে আপনার অতিবাহিত করে দিচ্ছে। কিসের জন্য? তারা তো পরের বাড়িতে খাটতে গেলে 1000 টাকা পেত, 500 টাকা পেত, বাড়িতে আবার আরাম করে ঘুমাইতে পাইতো। কিন্তু না, তারা নিয়াত করেছে যে আমার নবীর ঘর মাদ্রাসাটাকে বাড়াবো, আমার নবীর ঘর মাদ্রাসাটার উন্নতি করব, আমার নবীর ঘর মাদ্রাসাটার আপনার কি বলে সৌন্দর্য বাড়াবো। বেরাদার, তাই আসেন, দেরি করেন না, একটু জলদি করে কমসে কম 500 টাকা দিয়ে তারপরে আমি জীবনীটা শুরু করে দেব। একবার দরুদ পড়েন। কি নাম? সাবেক শেখ। এই দেখেন 110 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। যে সাহায্য নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। একবার মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সনে কালো শফিয়ানা মুহাম্মদ। এই দেখেন বাবা নাজিরা বিবি 100 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে, দানকে কবুল করো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবু, একটা চাদর। বাবু তো এখানে কেউই নাই, সবাই বাবা। সুবহানাল্লাহ। একটা চাদর নিয়ে ঘুরো তো, যাও চাদরটা ঘুরে নিয়ে আসো, জীবনীটা শুরু করে দেবো। যাও।
যাও বাবা, হ্যাঁ গামছাটা নিয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক কবি বলছে তুমি কাউকে 10টা সন্তান দিয়েছো কিন্তু বসবাস করার বাড়ি করার মতো জায়গা নাই, আবার কাউকে কোটি কোটি টাকা দিয়েছো কিন্তু একটা সন্তান দাও নাই। ডাক্তারখানা, উকিলখানা, আলেমখানা দৌড়ে বেড়াইছে কিন্তু সন্তান হয় নাই। তাই বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলিজায় আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া। আবার কাউকে তুমি কান্দাও দয়াল, মনের মানুষ কেড়ে নিয়া। আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। बाबा जी भाईरा আমার মায়েরা, আচ্ছা এক প্যাকেট করে বাপজিরা 5টা প্যাকেট সিমেন্ট দেন তো। এক প্যাকেট করে সিমেন্ট লিখিয়ে দিয়ে দেন নামটা। একটা করে প্যাকেট, বেশি বলি নাই বাবা, একটা করে প্যাকেট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা করে প্যাকেট আসেন না, একটা করে। আর মায়েদের দিকে যে খাতাটা পাঠিয়েছিলাম ওই খাতাটা এখনো আসেনি নাকি? এসেছিল আবার গেছে নাকি? জি, আমাকে মাঝে মধ্যে দেখাইতে হবে তো। হায় হায় হায়, হ্যাঁ
তো তুমি লিখে এসে টুক করে ওখানে লিখে দিলে চাহাইছে ও না আমি চাহাইছি গো কালেকশনটা করছে কেটা আমার কাছে আসবে তখন তারপরে ওখানে যাবে সুবহানাল্লাহ হ্যাঁ ক্যাশিয়ার সাহেব একটু লিস্টটা দিয়ে নাও আমাকে না হলে তখন নাম না বললে আবার মায়েরা আবার তখন কালকে থেকে তখন ও রাহুল শেখ ওকে বলেন না আর এক প্যাকেট দিতে পারবে না কই রাহুল রাহুল তো কালকে দিয়েছিল মনে হয় নাকি 5 প্যাকেট সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত রাহুল শেখ 5 প্যাকেট সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ যা সে যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে এ ভাই আপনি ঘুরেন তো মিরন শেখ 1 বস্তা সিমেন্ট এই দেখেন চেয়েছিলাম 5 হয়ে গেল 6 আর করে দেন 4 টোটাল হয়ে যাবে 10 জান আর 4 প্যাকেট নিয়ে আসেন আপনি যে পকেটে ভরি রেখেছেন গো হ্যাঁ পকেটে তুলে হবে সুবহানাল্লাহ এই কি নাম বললা গো মেহেদি শেখ 1 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ 7 হয়ে গেছে আর 3টা একটু দেন চটচট করে একটু তাড়াতাড়ি করে হ্যাঁ এইভাবে দিলে আগাতে থাকবে সুবহানাল্লাহ আর এইভাবে দিলে আগালেই আপনাদের মাদ্রাসাটা সুন্দর হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ তোমার 1 বস্তা আমার 1 বস্তা সিমেন্ট আছে নামটা বলো গো কি নাম আব্দুল কাদের আহা কত সুন্দর নাম আব্দুল কাদের সাহেব 1 বস্তা সিমেন্টের দাতা জাযাকাল্লাহ মাশাআল্লাহ হাবিবুর শেখ 1000 টাকা দান করেছে নারে তাকবীর নারে সালাত হাবিবুর সাহেব 1000 টাকা দাতা যা সাইজে নিয়তে দান করেছে আব্দুল সুবহান আহা আব্দুল সুবহান সাহেব 1 বস্তা সিমেন্ট দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ভাই আর 2 প্যাকেট একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন আর 2 প্যাকেট একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আসবেন বাবা আর 2 প্যাকেট বেশি বলে নয় 2 প্যাকেট হ্যাঁ আর 2 প্যাকেট দিবেন সুবহানাল্লাহ আপনারাই দিবেন জানি হ্যাঁ আপনারাই দিবেন আপনারাই মাদ্রাসা করবেন বাইরে থেকে এখন কেউ আর দিবে না কারণ প্রত্যেকটা জায়গাতেই এখন সুন্দর টালি দিয়ে মার্বেল দিয়ে মসজিদ করছে মাদ্রাসা করছে মক্তব করছে এখন যদি বলা হয় তো বলবে আমাদের গ্রামে হয়েছে না গো মুসাব্বির শেখ 2 বস্তা আর 1 বস্তা হবে না সুবহানাল্লাহ মুসাব্বির শেখ এই দেখেন 2 বস্তা সিমেন্ট দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ মুসাব্বির শেখ 2 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে সালাত আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিও খেতে কামারে উন্নতি দিও ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও আল্লাহ তুমি তার বাড়িতে রহমত বর্ষিত করো জোরে বলেন আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মদিনা রে ভুলিব আমি কেমনে তোমারে মদিনা কি ভোলার জায়গা যে ভোলার জায়গা নয় মদিনাকে যদি আমরা ভাবতে থাকি একদিন মদিনাওয়ালাকে আমরা স্বপ্নে দেখতে পাবো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ কি নাম কাদির শেখ সুবহানাল্লাহ এই দেখেন কাদির শেখ মাদ্রাসায় একটা ফ্যান দান করেছে হ্যাঁ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ জিন্দাবাদ এই দেখেন একটা হয়েছে একটা ফ্যান এই একটা ফ্যানে